এখানে পালকিতে চেপে প্রথমে আসেন লালজি মহারাজ, তারপর তিনি চাপেন রথে। কালনার বর্ধমান মহারাজার এই রথযাত্রার নিয়ম শতাব্দী প্রাচীন। আগে বর্ধমান মহারাজার 3খানা রথ ছিল। বর্তমানে কালনার রথ কমিটির পক্ষ থেকে একটি বড় রথ তৈরি করা হয়েছে এবং লালজি মহারাজকে লালজি বাড়ি মন্দির থেকে পালকিতে চাপিয়ে নিয়ে এসে কালনার সুরসাথী মোড় থেকে সুসজ্জিত রথে চাপিয়ে কয়েক হাজার ভক্তবৃন্দ কালনার 108 শিব মন্দির পর্যন্ত রথের দড়ি টেনে রথকে নিয়ে যায় এবং সেখানেই পুজো হয় 7 দিন। তারপরে আবার নিয়ে যাওয়া হয় লালজি মন্দিরে। 7 দিন ধরে 108টি শিব মন্দির চত্বরে চলে রথের মেলা। এই রথ উৎসবে বাইরে থেকেও প্রচুর দর্শনার্থীরা আসেন। বর্ধমান মহারাজার প্রতিষ্ঠিত কালনা শহরের বুকে আরও 3টি রথযাত্রা হয়। কালনা জগন্নাথ তলার রথযাত্রার গোপালবাড়ি রথযাত্রা, সব মিলিয়ে কালনায় জমজমাট রথযাত্রা উৎসব। এই রথযাত্রা উৎসবে সামিল হন কালনার পৌরপিতা আনন্দ দত্ত সহ বিশিষ্টজনেরা। কালনা শহরের ঐতিহ্যমণ্ডিত লালজি মহারাজের রথযাত্রা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কালনা শহরের ঐতিহ্যমণ্ডিত